বড়খলা মহিলা জাগরণ সিএলএফের কর্মকর্তাদের আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ও আল্টিমেটামকে তোয়াক্কা না করে ফের পাল্টা তোপ দাগলেন বিজয়পুরের এসএইচজি দলের সদস্যা অপর্ণা বেগম বড়ভূইয়া। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিএলএফের সম্পাদিকা সঙ্গীতা সিংহ এবং সভানেত্রী শান্তা সাহুর বিরুদ্ধে সরাসরি আর্থিক অনিয়ম ও স্বৈরাচারী আচরণের অভিযোগ তুলে ফের সরব হয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে অপর্ণা বেগম স্পষ্ট জানান, সিএলএফ কর্মকর্তারা যে তার বিরুদ্ধে জালিয়াতি ও ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। উল্টে তিনি দাবি করেন, সংগঠনের ভেতরের আর্থিক অস্বচ্ছতা এবং স্বনির্ভর দলের দরিদ্র মহিলাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ করায় তাকে এভাবে মুখ বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে। কর্মকর্তাদের দেওয়া 15 দিনের আল্টিমেটামকে ফুৎকারে উড়িয়ে তিনি বলেন, ন্যায্য অধিকার ও দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই চলবে এবং কোনো আইনি ভয় দেখিয়ে তাকে দমানো যাবে না। অপর্ণা বেগমের এই পাল্টা সংবাদ সম্মেলনের পর বড়খলা ও বিজয়পুর এলাকায় স্বনির্ভর দলগুলোর অভ্যন্তরীণ বিবাদ এখন আরও তীব্র আকার ধারণ করেছে। একদিকে সিএলএফ কর্তৃপক্ষের আইনি পদক্ষেপের হুমকি, অন্যদিকে অপর্ণা বেগমের নতুন করে সরব হওয়া। দুই পক্ষের এই অনড় অবস্থানে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জীবনসাথী এসএইচজির সদস্যা অপর্ণা বেগম বড়ভূইয়া, নার্গিস বুককিপার সুমনা বেগম লস্কর, হালিমা খাতুন বড়ভূইয়া, তাপসী বর্মন, শাহানারা বেগম লস্কর, আক্তারা বেগম বড়ভূইয়া, আসমা খাতুন লস্কর, নাজমা বেগম লস্কর, রত্না বর্মন প্রমুখ। সঙ্গীতা সিং মহাশয়া সেক্রেটারি তান্ডে আমি কইতে চাইমু যে আমি কোনো সিএলএফের বদনাম করছি না। আমরা যখন জানছি পার্সোনালি লওয়াই গেছে তখন আমরা একটা অভিযোগ করছি যে আমরা জানি না এটা নতুনভাবে হোক। আর এটার ভিত্তিতে সঙ্গীতা সিংহে ওই যে এই কথাগুলারে সত্যরে মিথ্যা করতে গিয়ে তাই যেটা কইছেন যে আমি মিথ্যা কইছি, এটা কিন্তু মিথ্যা করছি না আমি। আমার কাছে অলরেডি সব প্রুফ আছে, যেটা তাই যদি কইন যেটা কইছেন তাই আইনি পদক্ষেপ নিবা, যদি নেই তাহলে আমি সব প্রুফ নিয়ে উপস্থিত হই। আচ্ছা, 21 লক্ষ টাকা 21 লাখ টাকার সিং যে আমার কইছেন জীবিকা সখী লিপি দেব এবং জীবিকা সখী বিভা দাস, তারার বিরুদ্ধে আমি 21 লাখ টাকার একটা কইছি। তো আমি এটা কইছি যে আগে বিগত দিনে আমাদের যে গ্রুপের যত টাকা আমি তো হিসাব দিয়ে দিছি অলরেডি আপনারা, যে 7,77,000 আমার নিজের বিয়। তারপর বিভা দাসের নিজে তাই বরখলা জিপিতে অন্য বিয়র টাকাও লইছেন, বহরমপুর জিপির আরও যারা বিয়তে আছে তারা তাই এখানে টাকা নিয়েছেন। সবটি হিসাব করে বিপিএম ভাস্কর স্যার কইছেন যে বিবাদী তোমার 21 লাখ টাকা এরকম ঋণের উপরে হয়ে গেছে, তুমি এটা কীভাবে দিবা। তখন তাই গড় বড়ি বিক্রি করিয়া দিয়েছেন। আর নগদ অবস্থা তানরে খাজ থেকে স্যারে কইছেন তুমি আর খাজে দিতে পারতাই না। তখনই স্যারে বাধা দিয়ে গেছেন, তাই তখন থেকে আর কাজ করেন না আমরা জিপিতে, তাই আইন না। মাঝে মধ্যে তাই যদিও কোনোদিন দেখা যায় আইডি তান চেঞ্জ করা হয়েছে না। আচ্ছা, তো তুমি যেহেতু তাই মানে কইছেন তুমি তো বর্তমানে এসএইচজি সদস্য না, তাই কি তার লাগি মানে তার বিরুদ্ধে প্রেসমিট করেন? দেখো, আমি বর্তমানে এসএইচজি গ্রুপের সদস্য, ঠিক আছে, কিন্তু আমি 2019 থেকে 2022 পর্যন্ত আমি পশু সখী কাজে আসলাম, যেটা বহরমপুর জিপি। তো তাহার সত্ত্বে তাই যে এখন আমার এক্স ক্যাডার না হইয়া তাই হয়তো অপর্ণা একজন সদস্যা, এসএইচজি সদস্যা। তো সেটা আমি কইমু যে সঙ্গীতা দিয়ে যেটা গোপন করা, এটা আমার অলরেডি বহরমপুর জিপির মানুষে জানে যে অপর্ণা কিতা আসলো বা এখন বর্তমানে কিতা। তো এটা তাই নিজে না হইলে তো হইতো না। আমি বর্তমানে আসি এসএইচজি সদস্য, ঠিক, কিন্তু আমি 4 বছর বহরমপুর জিপিতে পৈশাকি কাজে আমি আসলাম। তাহা সত্যি এই ঘটনা। তো আমি এটা কইছি আগে যেটা হয়েছে আর বর্তমানে যাতে আর না হয়। আচ্ছা, মহিলা জাগরণ সিএলএফ যেটা, হ্যাঁ, এটা সাধারণ সভা হইছে না কিতা কইছো? দেখুন, তারা যে প্রেসিডেন্ট বানাইছে শান্তা সাহ, আমরা খেয়েও জানি না সেটা। আচ্ছা, কোনো মিটিং হয়েছে না, আমরা জানি না। আপনারা কেউ জানেননি? না, আমরা কেউ জানি না। এটা মানে আমরা এজিএম এর মাধ্যমে আমি বইয়া কই এসএইচজি সদস্য বুকিয়ার, আমার নাম সুমনা বেগম লস্কর। তো আমরা যেটা আমরা ফার্স্টে সিএলএফ দিছি যে একটি মহিলা লোয়া হয়েছে হইয়া যেন আমরা জানানি হয়েছে না, আমরা তো জাস্ট এইটা একটা অ্যাপ্লিকেশন দিছি। তো এখন যেন সঙ্গীতা দিদি যেটা হইতো যেন এটা মানে ভুল, কিন্তু এটা কোনো ভুল না, যে সম্ভব
মানে যাইতে পারছে হে মানে গেছে যে পারছে না সিগনেচার দিছে আর আমরা কাছে বেজান গ্রুপ আছে আমরা যেন সিও তো গেছি আমরা ডিপিএম স্যারের কাছে গেছি স্যারে আমরা কথা দিয়েছেন যে আমরা 2 দিনের ভিতরে পাই নাইবা কিন্তু স্যার আইসুন না আর আমরা কিছু রেজাল্ট জানাইছিল না আমরা কিছু কোনো বিচার পাইছিও না উল্টা এখন যে আমরা যেটা দিছি আমরা যেটা অভিযোগ করছি আমরা শুনছি বলে কয়ে গেছেন কিন্তু স্যারে আমরা কোনো দেখাইছিল না আমরা নাম্বার নাম সব কিছু লিখে রাখুন দেখাইছেন না আর যেটা আমরা সিএলএফ দিছি যে এটা হয়তো বুয়া সিগনেচার এটা কোনো বুয়া না কিন্তু আমরা দেখাইয়া রাখার লাগি মনে মনে তারা কথা হইলো আমরা যেন ওটা জানি যদি আমরা ফিসে হরি যাই আমরা ফিসে হরতাম না আমরা দরকার হলে গণতান্ত্রিকভাবে ইয়ে করবো আন্দোলন তুলিয়া ধরবো